नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब दोकानेर मतो खास्ता एबं मुचमुचे बिस्किट रेसिपि। और आजकेर एई बिस्किटगुलो आमी आपनादेर आटा दिये तैरी करे देखाबो। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरও भालो लागबे। और बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার সবার প্রথমেই বিস্কিটটা বানানোর জন্য একটা বড় বাটিতে নিয়ে নেব 2 বাটি পরিমাণে আটা। এবার আমি যে বাটি মেপে এখানে 2 বাটি আটা নিয়েছি ঠিক সেই বাটিরই আমি এখানে হাফ বাটি পরিমাণে সুজি দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ময়মের জন্য আমি এখানে 4 চামচ পরিমাণে দিয়ে দেব সাদা তেল। এবার তেল দিয়ে এই আটাটা ভালোভাবে ময়ম দিয়ে দেব। আর এই আটাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে বিস্কিটগুলো কিন্তু ঠিক ততটাই খাস্তাভাবে তৈরি হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি এখানে আটাটা ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণে চিনি। আপনারা এখানে যে যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনিটা আমি ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই আটার ডোটা কিন্তু খুব বেশি নরম করা একেবারেই যাবে না, একটু শক্ত করেই কিন্তু তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে আর আমি ঠিক এরকম শক্ত করে এটা তৈরি করেছি। এবার এই আটার ডোটাকে একটা চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই ডোটাকে কিছুটা লম্বা করে নেব। আটার ডোটাকে আমি লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই লম্বা আটার ডোটাকে আমি সরু সরু করে কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব। তারপর 2 হাতের তালুর মাঝে নিয়ে এই লেচিটাকে গোল করে তারপর চমচমের শেপ দিয়ে এটাকে কিছুটা চ্যাপ্টা করে নেব। এই দেখুন বন্ধুরা আমি ঠিক এভাবে কিন্তু এই বিস্কিটটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা বোতলের টিপি নিয়েছি। এবার ঠিক এইভাবে করে এই বিস্কিটটার উপরে দাগ কেটে নেব। এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা বিস্কিট তৈরি হয়ে গেল। এবার আমি বাকি বিস্কিটগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার পালা। আর এই বিস্কিটগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একদম হালকা করে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম তেলের মধ্যে এই বিস্কিটগুলো এক এক করে দিয়ে দেব। আর একেবারে খুব বেশি পরিমাণে বিস্কিট তেলের মধ্যে দিতে যাবেন না, নয়তো বিস্কিটগুলো একটার সঙ্গে একটা লেগে ভেঙে যেতে পারে। বিস্কিটগুলোকে তেলে দেওয়ার পরে এই বিস্কিটগুলোর একটা সাইড 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই বিস্কিটগুলোকে পরের সাইডে উল্টে দেব। আর বন্ধুরা এই বিস্কিটগুলোকে কিন্তু ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো এই বিস্কিটগুলোর গায়ে কিন্তু খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে আর বিস্কিটগুলো ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এখানে আমি বিস্কিটগুলোর পরের সাইডটা উল্টে দিয়েছি। এখন আবারও 1 মিনিটের মতো সময় নিয়ে এই বিস্কিটগুলোর পরের সাইডটা ভেজে নেব। আবারও 1 মিনিট পর ফিরে এলাম।
এখন এই বিস্কিটগুলোর পরের সাইডটা উল্টে দেব। বন্ধুরা, এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই বিস্কিটগুলোকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। ফিরে এলাম প্রায় 8 থেকে 10 মিনিট পরে। এখন দেখুন বন্ধুরা, এই বিস্কিটগুলো কিন্তু ভেতর থেকে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বাইরে থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই বিস্কিটগুলোকে ভেজে নেবেন। আমি এর থেকে আর খুব বেশি কালার করে এই বিস্কিটগুলোকে ভাজবো না। এখন এই বিস্কিটগুলো তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি অর্ধেকটা পরিমাণ বিস্কিটও আমি ঠিক একইভাবে ভেজে নেব। বিস্কিটগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের একটা বিস্কিট ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই বিস্কিটটা ঠিক কতটা মুচমুচে আর খাস্তাভাবে তৈরি হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।